হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে 7টা। তো সকাল সকাল রেডি হওয়ার কারণ আজকে তোমাদেরকে বলবো। আর অনেক দিন পর আমি ব্লগে আসলাম মানে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমেই আমি চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। এখান থেকেই আমরা যাব আমাদের লোকেশনে, যেখানে আমাদের যাওয়ার। তো চলো যাওয়া যাক। यात्रीगण कृपया ध्यान दें, 0, 3, 5, 3, 4 आसनसोल वर्धमान स्टेशन। তো এবার আমরা উঠে পড়েছি ট্রেনে। আর বাইরে অনেক গ্লু দেওয়ার কারণে আমি এভাবে মুখটা ঢেকে নিয়েছি। তোমরা আবার আমার মুখটা দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছি টোটোতে, কারণ আমরা যেখানে যাব সেখানে আমাদের টোটো করে যেতে হবে। তাই আর দেরি না করে আমরা চেপে গেছি। এবার আমরা যাব। তো আমরা এবার চলে এসেছি সেই জায়গায়। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা কোন জায়গা। যারা যারা এখানে এসেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আর দেরি না করে আমি এবার ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। আর এত রোদ এত গরম, কিন্তু এই জায়গাটা অনেক ঠান্ডা। আর এটা একটা ছোট্ট পুকুর, আর এই পুকুরটাকে ঘিরেই কিন্তু মন্দির। আমার পেছনে হয়তো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট আমি দেখানোর চেষ্টা করব যে পুকুরটাকে ঘিরেই কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে। তো ফাইনালি আমি আসতে পেরেছি, আমি অনেক খুশি। তো আরও তোমাদেরকে দেখাচ্ছি, আরও আপডেট দিতে থাকছি। তো এখানের মন্দিরগুলো এতটাই সুন্দর, দেখে পুরো মনটা ভরে যাচ্ছিল। আর মন্দির দেখতে দেখতে আমি এবার একটু রিলস বানিয়ে নিলাম। রিলস না, আমি একটু স্লো মোশনে ভিডিও বানিয়ে নিলাম, কারণ আমার এইসব ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো ভিডিও বানানো শেষ করে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম। মন্দিরে আসবো আর পুজো দেবো না তাই কখনো হয়? তো আমার পুজো দেওয়া কিন্তু এবার কমপ্লিট। তো পুজো দেওয়ার পর ওখানে একটা গাছ ছিল যেখানে সবাই ঢিল বেঁধে মানত করে। তো আমি ভাবলাম কি তাহলে আমিও একটু ট্রাই করে দেখি। আমি কোনো দিন যদিও এসব করিনি, এই প্রথমবার করব ভাবলাম। তো ঢিল বাঁধার প্রস্তুতি চলছিল। ঢিলটা কিন্তু আমিই বাঁধবো গাছের মধ্যে। ও কিন্তু আমাকে হেল্প করছিল সুতো দিয়ে ঢিলটাকে কিভাবে আটকানো যায়। তো রেডি করে দিয়েছে আমাকে। এবার আমি খুঁজছি যে কোন দিকে আমি এটাকে বাঁধবো। তো আমি খুঁজে নিয়েছি আর আমি বাঁধতে শুরুও করে দিয়েছি। আমি একটু শক্ত করে বেঁধে দিলাম আর ঠাকুরের কাছে একটা কিছু চেয়েও নিয়েছি। দেখা যাক ইচ্ছাটা পূরণ হয়। তো পূরণ হলে আবার ওইখানেও যেতে হয় নাকি ঢিলটা খুলে দেওয়ার জন্য। তো যদি ইচ্ছা পূরণ হয় আমি অবশ্যই ওখানে ঢিল খোলার জন্য যাব। আর যদি নাও হয় আবার একবার যাব। মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা রইল, কারণ মন্দিরটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম খেতে, কারণ আমাদের কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলো আর টাইমটাও অনেক হয়ে গেছিলো। তো তাই আমরা নিয়েছি পুরি সবজি, আর আমাদেরকে সাথে একটু আচারও দিয়েছিল। আর সঙ্গে নিয়েছিলাম ফ্রুটি আর একটা আইসক্রিম, কারণ এত গরমে যদি ঠান্ডা জিনিস না খাই তাহলে মনে শান্তি হবে। তো হালকা কিছু খেয়ে কিন্তু আমরা ঝটপট বেরিয়ে গেছিলাম, কারণ সময় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর চলেছিলাম আমরা দুর্গাপুর স্টেশনে। আর স্টেশনে এসেই দেখলাম আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা বাইরে লাঞ্চটাই সেরে নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম বিরিয়ানি। তো এবার আমি চলে এসেছি বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সময় পেলে আবারও এরকম ভিডিও বানাতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।